আরে কত আমি ইয়া করে গেছি, দলিল করে গেছি, দলিল কি কাগজ হে দিল আগের সাব রেজিস্টারে, হে কয় দেখি তার কপি আনেন কি আছে আমার কিনা জমি আমি কিনছি, এরপর আবার আমি নাম জারি করছি আমার সব কিছু। কি নাম আপনার? মুজিবুর রহমান। মানে সমস্যা দাবি করেন নাকি? না কি এটা হে কয় মানে দুশোর চাই, মানে কয় এটা কি কপি আনেন, বালাম কপি, এটা বুঝি না, বালাম কপি না দেখা দিলে সব বলতো, তা তো জানি না, তো ঠাউট তো সব দেখুন চাই টাকা দিলে সমাধান হয় না, যদি ওইতে কই আমরা আছি কেন, দেখা দিলে যদি টাকা দিলে সমাধান হয়, কোনো কাকার কাছে হয়তো কই আমরা বলে এটা কত টাকা চাই দিন এটা কোনো কইব নি, মানে এমনি তো এটা তো হেরা গেছে গোপনে। ও গোপনে করবো। আচ্ছা দেখুন আপনার কাছে তো আগে যে করছিল টাকা লাগছিল না, আমার লিগেল কোনো ধরনের সমস্যা নাই, একই জায়গা, সব একই জায়গা, 10 কাগজ করে দিছে এই যে গত কয় মাস আগে, এখন আর বাকি 1100 থেকে 200 থেকে আমার নামে সাফ রেজিস্টার আমি কিনছি, যার কাছ থেকে রেজিস্টার করে কিনছি, আবার আমার নামে ইয়া করছি, এটা তো ঘুরাইল পেছে না না না, এটা তো আপনার কথা বোঝা যায় যে আগে যে জায়গায় এই জায়গা হইলে তো কোনো কথা বলেন। হ্যাঁ ওই জায়গা একই জায়গা, একটা দিছি দলিল একই জিনিস, এইগুলা মানে নিজা যেমন খারাপ হয় ওই সময় তুই মানুষ ইয়াজা করে দিচ্ছে সারা দেশ ফাইল দিচ্ছে, এরা ফাইল দেয় না তো, এরা তো আমি দেখি ফাল্টে যায় না, কালকত তো কেন ইয়া হয়ে গেছে, সেটা হচ্ছে কালকত কেন ঘুষলি আর সবাই গিয়ে মাতামাতি করছে, রাগ উঠতে গেছে, খালকো আইছি ঘুষলইয়া কি ঘুষলইয়া কি দিয়েছে এটা ওই দলিলের ঘুষ মুষ চাই, হ্যাঁ এই আর শালা হ্যাঁ এরা কিটা জানি সাইসা কার কাছে সুবান না কেন আমি আইয়ে শুনছি যেটা আমরা তো আর এটা বুঝি না, মানে সাবরে এই মরিরা গেছে গিয়ে এরপরে একটু মাই মেলে দিছে, এরপর তার রাগ উঠে গেছে, আকালকো তো আইসি দলিল তুই গেছে রাগ উঠে গেছে তো মানুষ রাগ এটা বুঝাইছে না, আমি ওবার আমরা তো করে পাঁচটা সাত ঘন্টা মতো করে গেছি, এরপর ঘুরে গেলাম, আজকে আইসি দেখুন কাজ কাম আছে না, এখন তখন তো প্রশ্নটা ঘুষটা কি সরাসরি 26 টাকা না মরি মাত্র? আমরা তো এটা মরির কাছ থেকে না পাওয়া যাবে, আমরা যাও শুনছি আগে পরম্পরা একটু হ্যাঁ একটু খাইতে চাই, এরা মনে একটু প্রতিবাদ করছে, তো এরপরে এই আর কি এরকম কিছু আইয়া শুনছি, এরপরে মরিরা প্রতিবাদ করছে যে তুমি এখানে ঘুষতে চাই, মানে নিত দেয় তো ঠিক ওই মানে কত হলো ইলিগেল হইলে তো দেও নেই লাগে, এরা নাই তো কোনো উপায় আছে না, আর একটু লিগেল হইলে সকলটা তুই মনে হয় চাই সব কিছু সংস্কার হয়েছে, মানে এইগুলো হয়েছে না কইছে বললাম না, আমার এটা একদম সম্পূর্ণ লিগেল, একবার তো মনে ছিলাম আমি গতকালকে আসছিলাম, আজকে আবার আসলাম। 1400 টাকা দিতে আনছেন, রিসিপ্ট দিছে না? 1300 রিসিপ্ট দিছে না? এটা আনছেন যে আপনি এটা রিসিপ্ট টাকা দিয়েছেন, এটা রিসিপ্ট দরকার না আপনার? এটা তো আমরা বেসাবাদ, হ্যাঁ আমরা কবে বেসাবাদ তো বন্ধের জায়গা, বন্ধের জায়গা তো কতটুকু জায়গা? 1800 রেজিস্ট্রি করছেন এটা কত নিছে? মৌজা কম যায় কত নিছে? 33,000 সাইন নাম সাই এমনি এক্সট্রা কাগজ আছে 200 টাকা নেয় না, অবশ্যই কত টাকা নিতে এক্সট্রা দিছে না, আর সময় হয়েছে বাকি আরো সামনে সব ঠিক আছে, তারপরে কিতা কইতেছে? ও এটা বলে ওভারটিং যদি হইতো তে খাজনা তো এই নাম্বারটা তাহা খাজনা তো দিয়ে দিছে, সব ঠিক আছে আপনি কিন্তু ওভারটিং করে ওকে ঠেকাই দেন, ঠেকা দিন। কত টাকা করছে? কত টাকা দাবি করছে? ওইব নি এটা আনছি টাকা লাগছে 300 টাকা লাগছে, 300 টাকা লাগছে এইটা প্ল্যান দিতে 300 টাকা এটা এর নি স্যার আপনার নাম কি তা? কোনো রিসিপ্ট দিছে না? দেখি রিসিপ্ট হইছে রিসিপ্ট দিছে না আপনারা? মানে আপনি যে টাকা দিয়ে কিন্তু রিসিপ্ট দিছে না? রিসিপ্ট দিছে না? 300 টাকা। আপনার বাড়ি কোন জায়গা? লালচা। নাম কি আপনার? আমাদের বাড়ি 300 টাকা কটা দিতে নি সোয়াদ এই সোয়াদ বল সরত কি সোয়াদ বল একটা বন্ধ 300 যদি হয়ে থাকে তাহলে রিসিপ্ট দিব, রিসিপ্ট ছাড়া তো কোনো টাকা কথা প্রশ্নই আনা, রিসিপ্ট দিব টাকা রিসিপ্ট দিব না। এই গ্রামের মানুষ 300 টাকা দিয়ে লইয়ে গেল না দিব রিসিপ্ট তো ওনার তো রিসিপ্ট আপনার রিসিপ্ট সাইডে রিসিপ্ট নিতে খাইতে না আপনি দিয়ে দিতে না আমরা আপনি নেই ওনার কাছে টাকা দিছে কত ফিস আছে নাকি? অবশ্যই তাহলে রিসিপ্টটা ছিল
আপনি টাকা দিবেন, আপনি রিসিপ্ট নেবেন না? টাকা দিবার সময় সব সময় রিসিপ্ট নেবেন, যে কোনো কিছু। যদি টাকা দেন কোনো জায়গায় লেনদেন করলে বলে রিসিপ্ট নেবেন। আমার প্রত্যেকশন এগুলো আমার ক্লাসিফিকেশন করে দেন, আপনি যদি রিসিপ্ট চাইতে আমি দিয়ে দিই। টাকা লেনদেন করলে রিসিপ্ট নেবেন। এখান থেকে আমার নাম সঞ্জয় বলে লেখা হয়েছে, আগে দিছে লেখা হয়েছে। আপনি যদি তাইলে না চিন্তা দিয়ে থাকেন তাহলে ঠিক আপনি ভুল করছেন। ভাই রশিদ যখন নীতি আমার রশিদটা আমি কারে দিলাম, আমি আমার কথাটা বুঝুন। যদি ওনার দস্তখত লাগতো তাহলে আপনার দায়িত্ব ছিল আগেই তাকে ওনার রশিদে যে দস্তখত দিছে ওনার রাইটারে দস্তখত। আমি রাইটারে যখন দস্তখত পাইছি তখন আমার চিনার কোনো দরকার নাই, আমি রাইটারে চিনি। উনি যেহেতু রশিদ চাইতেছে উনি তো দস্তখত দিয়ে রশিদ দিচ্ছি, আর রাইটারে দিলে তো আমার রাইটারে আমি পরিচিত, ওনাকে তো আমার চিনার কোনো দস্তখত লাগে না। রাইটারে যদি আমাকে রাইটারের প্রয়োজন আছে, আমার ওনার চিনা যদি আমার দস্তখত আমি 100 বার রাখতে পারি তাহলে তো এই ফিফটি রাইটারে দিতেন না আপনি। অবশ্যই সেম তো উনি উঠোই, এখন আমরা যখন নিয়ে আসছি এখন আপনি ঘুরাইতেছেন। না না আপনি উনি কি রশিদ আমার এটা দিয়ে দেবো না তো কি পারে উনি কি দেবেন? উনি যে সঞ্জয় আলী, আমি তো শিওর উনি সঞ্জয় আলী। এটা আপনার দায়িত্ব। আমার দায়িত্ব রশিদ দাখিল করতে ওনার রাইটারে বুঝতে পারছি, ওনারে তো আমার চেনার কোনো প্রয়োজন নাই। হ্যাঁ এখন ওনার দলিল সামনে দিয়ে দিচ্ছেন? দলিল দিয়ে দিছি। কেমনে দিলেন? হ্যাঁ ওনার রাইটারে আমি চিনি। রাইটার কি নাই দিছি আমি? না রাইটার আছে, আপনি রাইটার নিয়ে আসতে বলছি, আমি তো ওনারে বলছি রাইটার নিয়ে আসে। রাইটার কি আপনি চিনেন? না ওই তো এটা কষ্ট পাইছেন আপনি, কেন যে জায়গা কিনতেন না, এত খুব কষ্ট পাইয়া কইছেন। কত কত টাকা দিয়েছেন কইন? বড় ভাই আগলা আসুন, দিছুন আমরা খালি মনে ওই দোস্ত করতে পারলি